নমস্কার, পাখি কিচেন উইথ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল রান্না করব। তো রান্নাঘরে এসে দেখি কী সবজি আছে, ফ্রিজে দেখলাম লাউ। তো লাউ দিয়ে ভাবলাম কি রান্না করি, বাচ্চারা তো খেতেই চায় না। তো ভাবলাম না, লাউ দিয়ে চলো একটা নতুন রেসিপি বানাই, লাউর কোপ্তা কারি। তো এই জন্য লাউটাকে ভালো করে ছুলে নিয়েছি। আর এই যে গ্রেটারটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে ঘিসলাম, তো ওটাতে হয়নি, মানে বেশি বড় বড় দানা বেরিয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি ছোটো গ্রেটারটা দিয়ে গ্রেট করলাম, বেশ ভালোভাবেই স্মুথলি গ্রেড হয়ে গেছে। আর এটাকে আমি কোপ্তা বানাবো। তো সবগুলোকে ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি। আর এই যে খোসাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি ফেলে দিব না আর খাবোও না, কারণ এগুলোকে গাছের গোড়ায় দিব। অনেক গাছ লাগিয়েছি, গাছের গোড়ায় দিলে সার হবে, তাই জন্য গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি এগুলোকে এক সাইডে সরিয়ে দিলাম। এখানে দেখো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গরম মশলা, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু বেসন দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে। অল্প অল্প করে বেসনটা দিব, বেশি দিলেও বেসন ভালো লাগবে না খেতে, তাই জন্য ভাবলাম অল্প অল্প দিয়ে মাখাই, যদি লাগে অল্প আর একটু পরে না হয় দিব। তো হাতে দেখলাম, হাতে এভাবে করে মাখিয়ে নিয়েছি। তোমরা যদি পারো চামচ দিয়েও মাখাতে পারো। তো আমার হাতে টাইম ছিল না, আর আমার হাতে যতটা চামচ দিয়ে কাজ করলে যতটা দেরি হবে আর মানে ভালো, মানে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাই জন্য আমি হলো না, আমার হাতেই করে নিই, চামচে করলে দেরি হবে। তো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, বল আকারে বানিয়ে নিলাম। এবার তেল কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার বলগুলো দিয়ে হালকা আঁচে ভাজবো, লাল লাল করে ভাজবো, কারণ এটা হাই ফ্লেমে ভাজলে কি হবে, পুরো উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য ভাবলাম আস্তে আস্তে করে যদি ভাজা হয়, তাহলে ভেতরটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে আর উপরেরটাও বেশ সুন্দর লাল হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো কড়াই থেকে তুলে নিলাম। তো দেখো এক সাইডে কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য অল্প একটু গরম মশলা, গোটা জিরে দিয়ে দিলাম, একটু তেজপাতা, এবার দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব সিম্পল রান্না, বেশি মশলাও লাগে না। এবার পেঁয়াজটাকে অল্প একটু ভাজতে ভাজতে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকে দিয়ে একটু মশলাটা কষে নেবে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়া পাউডার, দিয়ে এটাকেও কষিয়ে নিব। খুব কম মশলা দিয়ে রান্না করছি, আর অল্প একটু চিনি দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর টমেটো যে বেটে রেখেছিলাম ওটা দিতে ভুলে গেছি, তাই জন্য ওটা এখনই অ্যাড করে দিলাম। তো এবার কোপ্তাগুলোকে দিয়ে এবার ধনিয়া পাতা, উপর থেকে একটু লবণ তো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো কোপ্তা রেডি। এখন বাচ্চাদেরকে খেতে দিব। এবার ওরাও চান করে চলে এসছে, এদেরকে খেতে দিয়ে এখন ওরাও স্কুলে যাবে। তো খেতে দেওয়ার জন্য এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি কোপ্তা, আর ওই যে বড়া ভেজেছিলাম ওইগুলো, আর একটা আলু উচ্ছে ভাজা আর তরকারি। তো দেখো মেয়ে ছেলে এখন খেতে স্কুলে রেডি হয়ে গেছে। এবার এরা স্কুলে যাচ্ছে, আর এখানে বাস আসতে একটু লেট আছে, এই জন্য ভাবলাম একটু দাঁড়াই। তো তারপরে বাস এলে বাচ্চাদেরকে তুলে দেবো। তো বাসও দাঁড়াতে চলে এসছে, ওদের বাস আছে 8টা। তো ওদেরকে বাসে ছেড়ে দিলাম। এখন আমার ঘরের কাজকর্ম গিয়ে করব। তারপরে আজকে আমার মেয়ে রঙিন ড্রেস পরেছে, কারণ এই যে ওদের স্কুলে এই প্রোগ্রাম ছিল। তো ওই জন্য সবাই গ্রিন ট্রি এঁকেছে, এই জন্য ওদেরকে গ্রিন ড্রেস পরিয়ে স্কুলে যেতে বলেছে। এই জন্য ওরা গ্রিন ড্রেস পরে বেরিয়েছে। আর যেরকম, তো আমার কাছে গ্রিন ড্রেস ছিল না, তো আমি একটা টি শার্ট ছিল ওই জন্য দিয়েছি। আর ওই যে দেখো ম্যামরা এখানে সব ফটো ভিডিও করে পাঠিয়েছে, তো সবাইকে বেশ ভালো লাগছে, আর বাচ্চাদেরকেও বেশ দারুণ লাগছে। তো এখন ওরা আবার স্কুল থেকে চলে আসবে, আর স্কুল থেকে এখন এসেই বলবে খেতে দাও, কি খেতে দিব। তো যাই হোক, ভেবে ভেবে দেখলাম তো এসে ভেবে ভেবে দেখলাম কি বানাবো। তো ভাবলাম চলো চিজ পিৎজা বানিয়ে দিই। ব্রেড আছে, চিজ আছে, তো যাই হোক চিজ পিৎজা বানিয়ে দিই, ওরা খেয়ে নেবে। তো এটাই ভেবে ওটাই বানাবো। তো বানানোর জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে টমেটো আর চিজ সবগুলো কেটে কুটে গুছিয়ে রেখেছি, শুধু এলেই বানিয়ে দিব। ব্রেড পিৎজা বানানোর জন্য এখানে নিয়েছি ব্রেড, 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি, এখানে চিজ কুচিয়ে রাখা চিজ নিয়েছি, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, ক্যাপসিকাম। এবার এটাকে কীভাবে বানাই চলো পুরোটা দেখতে থাকো। তো এখন আমি সস দিয়ে দিলাম, টমেটো সস। তো এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম চারিদিকে ভালোভাবে। তো এভাবে আমি টমেটোগুলোকে সব ব্রেডের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একে একে সবজিগুলো দিয়ে দিলাম টমেটো,
চিজগুলো দিয়ে দিব, উপর থেকে সাজিয়ে নিব। সবগুলো পিৎজার উপরে দিয়ে দিলাম চিজ। এবার একে একে সবজিগুলো দিয়ে দিব। তো চিজগুলো দেওয়া হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব টমেটো, পেঁয়াজগুলো দিয়ে দিব, গোলমরিচের গুঁড়ো, এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তো একটু বাটার এইভাবে ঘুরিয়ে দিলাম। এবার আমি পিৎজাগুলো বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তো এবার এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। এরপরে ফিরে এলাম। তো পিৎজা একদম রেডি। এবার এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিব। তো একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো এবার উপর থেকে মেয়োনিজ সাজিয়ে দিলাম। তো দেখো এখন আমার ব্রেড পিৎজা রেডি হয়ে গেছে। তো এটাকে একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো পুরো জালি জালি হয়েছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।